এক্সাইজ জিনিসপাতির দাম ভাই, আমরা রিক্সা চালিয়ে না কিনতে পারছি চাল ডাল, এসে দেখে তরকারির কাছে হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে, কেননা সব কিছুর দামই তো বেশি। আমরা তো ভোট দিয়েছি যে জিনিসই গালানোর দাম কমতে হবে, নাকি কিন্তু কমছে না তো। আমরা জিনিসপাতির দাম কম হইলে আমরা আর কিছু চাই না, আমরা জিনিসপাতির দাম কম চাই, নাকি ভাই? হ্যাঁ, আমরা কোনো জিনিস চাই না। আমরা তো সরকারকে বলছি না যে আমাকে পাঞ্জা ধরে টাকা দে কি বস্তা ধরে চাল দে। ওই বাজারে মার্কেটে জিনিস সস্তা খাওয়াবে, ঝামেলা শেষ। কিছু কিনি না আঙ্কেল, শুধু গ্লুকোজ কিনি, সব দুধ নিতে গেছিলাম। যুবগুলোর দামটা একটু বেশি হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে, মানে আমাদের মতো মানুষের মনে হয়েছে, কারণ আমাদের ছেলেদের চাকরি বাকরি না, আমার স্বামী নাই, আমাদের ইনকাম কম পাবো। তবে আমার কাছে মনে হয় যারা ইনকাম করছে তাদের বেশি প্রত্যেকটা জিনিস। এখানে দামটা কমেছে, এখানে কলা খাত গেলে 140 টাকা নিচ্ছে, তাহলে আমাদের কাছে বেশি না? আমার কাছে বেশি বাবা, এখন অন্যজনের কাছে কেমন আমি জানছি না। খাওয়ার জন্য অনেক কঠিন, আরো অনেক মানে যেমন এই যে শশা নিলাম 80 টাকা, কিছু কিছু সবজির দাম বেশি, এগুলো তো নিত্য প্রয়োজনে রোজার সময় খুব দরকার। এই সবজিগুলোর দাম আর একটু কমলে সবার হাতের নাগালে থাকতো, ভালো হতো। যারা চাকরিজীবী ব্যবসায়ী তাদের জন্য ঠিক আছে, কিন্তু খেটে খাওয়া মানুষের জন্য আসলে আর একটু কম হওয়া জরুরি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এভাবে যদি চলতে থাকে, রমজান মাস আমাদের মুসলমানদের জন্য খুব পবিত্র মাস। ক্রেতা বিক্রেতা উভয়কে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে করলা নিলাম 120 টাকা কেজি, পেঁপে নিলাম 30 টাকা কেজি, শসা 50 টাকা। খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্টকর হবে। আমরা তো চাই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, মানুষ ঠিকভাবে বাজারঘাট করুক, মানে চলতে যেন পারে, মানে যে কোনো জিনিস নিয়ন্ত্রণে থাকলে যেন সবার জন্য সুবিধা হয়, সবার জন্য সুবিধা হয়, শুধু চাকরিজীবী দেখতে হবে না। তার কারণ যে সবচেয়ে বড় কথা হলো যে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের জন্য, তাদের যদি মন খুশি থাকে, হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবে। মানে তারা হলো, মানে তারা চাকরি করে না, কিছু করে না, তারা মানে কৃষিকাজ করে, করে, তাদের জন্য যদি মানে বাজারটা নিয়ন্ত্রণ থাকে তাহলে সুবিধা ভালো হয়।